হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার 12 আউলিয়ার অন্যতম আউলিয়া ছিলেন তিনি। হজরত শাহজালাল ছিলেন সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার অন্যতম ইসলাম ধর্ম প্রচারক। অনেক গুণগ্রাহী এবং ভক্ত আশেকান জাকেরান যাদের সমাধিস্থল এখানে আছে, পাশাপাশি দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বরেণ্য যে ব্যক্তিগুলো আছেন, যাদের প্রায় অনেকের নামেই এই দেশের সুন্দর সুন্দর প্রতিষ্ঠান রয়েছে। মাননীয় সংসদ স্পিকার এগুলো থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত যে সকল ব্যক্তি যারা সামাজিক, ইসলামিক এবং বিভিন্ন মানবিক কাজে যাদের স্বাক্ষর রেখেছিলেন, তাদের সমাধিস্থল রয়েছে এই মাজারের আশেপাশে। আপনারা এই মুহূর্তে হজরত শাহজালাল মাজারটি দেখতে পাচ্ছেন। স্ক্রিনে ক্লোজ করে দেখালাম, যেহেতু সেখানে ছবি বা ভিডিও তথা কোনো প্রকার মিডিয়া অনুপ্রবেশ নিষেধ, কোনো তথ্যচিত্র সেখানে দেওয়া সম্ভব নয় ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, তাই দূর থেকে সেটি দেখাতে বাধ্য হচ্ছে আমরা। এই যেটি মূল ফটক, মূল গেট, যেখান দিয়ে হজরত শাহজালাল মাজারের গেটে প্রবেশ করতে হয়। এখানে দেখুন প্রবেশ মূল্যের প্লেকার্ডের উপরে লেখা আছে, হাফ প্যান্ট পরিহিত কোনো ব্যক্তি এই গেটের মধ্যে, এই মাঝারের এরিয়ার ভিতর প্রবেশ করতে পারবে না। এখানে নিরাপত্তা কর্মীরাও রয়েছেন তথা পুলিশ, আনসার, বিডিবি। এখানে মাজারের সংলগ্ন একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, 4 তলা বিশিষ্ট। এই মসজিদের সামনের যে ফাঁকা অংশটুকু, সেটি কিন্তু এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আল্লাহ লেখা মসজিদের ঠিক শীর্ষ ছাদে। এখানে অনেক নারী পুরুষ প্রত্যেকেরই এই মসজিদের ঠিক সম্মুখে ঘোরাফেরা করতে দেখেছেন এবং দেখছেন। দান বাক্স রয়েছে, দান বাক্সর পাশাপাশি এখানে যে কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেশি বিদেশি অনেক নামি দামি কবুতর কিন্তু এখানে ছিল। বিশেষ করে জালালি কবুতর যেগুলো, সেগুলোর প্রাধান্য বিস্তার ছিল বেশি। এর আগে যখন আমি প্রায় 18 থেকে 20 বছর আগে এসেছিলাম, এখানকার কবুতরগুলো দেখার মতো ছিল। এই কবুতরগুলোকে এখানে এখন নির্দিষ্ট একটি জায়গায় খাবার দেওয়া হয়। আগে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় রাখা হতো, তারা খেত। এখন একটি নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে, যেহেতু মানুষের সমাগম প্রচুর, তার মধ্যে আজকে হচ্ছে শুক্রবার, অনেক সময় কবুতরগুলোর জন্য অনেক বেগ পেতে হয়। এগুলোকে নির্দিষ্ট স্থানে খাবার দেওয়ার ক্ষেত্রে একটু পরিচ্ছন্নতা বজায় রেখেছে কর্তৃপক্ষ। আর এদের থাকার জায়গা হচ্ছে বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে খোপ করে দেওয়া আছে। এই খোপে, নির্দিষ্ট খোপে তারা গিয়ে সেখানে তাদের বসতি করেছে। তবে সবচেয়ে আশ্চর্যের একটি বিষয় আপনাদেরকে জানাই, এটা হয়তো আপনারা অনেকে জানেন, যে এখানে কবুতরের কোনো বিষ্ঠা বা কোনো ময়লা আপনারা পাবেন না। ঝাঁকে ঝাঁকে প্রচুর কবুতর কিন্তু বিল্ডিংয়ের উপরে এবং বিভিন্ন থাকে থাকে তারা ঘুরে বেড়াচ্ছে। এটি এই শাহজালাল মাজারের সবচেয়ে বৈশিষ্ট্য, যে কবুতরের কোনো বিষ্ঠা এখানে নেই। অলৌকিকভাবে তারা এখানে সেগুলো ফেলে না, আশেপাশের বিভিন্ন জায়গায় তারা ফেলে। আর দান বাক্সের যে মাজারের কর্তৃপক্ষের 3টি দান বাক্স আছে, এর মধ্যে যার যার নিয়ত এবং মানত করা থাকে, সেই মানতকৃত অর্থ, বরাদ্দকৃত অর্থ কিন্তু এই ফাঁকা দিয়ে এই পাতিলটিতে, পিতলের পাতিলটিতে রাখা হয় এবং এখানে একটি লক করা আছে। এখানে প্রচুর আগরবাতি এবং গোলাপ জল দেখতে পাচ্ছেন। যারা বিভিন্ন নিয়ত করে আসেন, সেখানে তারা এখানে জমা করে দেন। বাৎসরিকভাবে কয়েক দফায় এখানে বিশাল বড় বড় আয়োজন করা হয়, তবারকের ব্যবস্থা করা হয়। বিশুদ্ধ খাবারের পানির জন্য আলাদা জায়গা তৈরি করা আছে। পাশাপাশি আপনারা দেখছেন সেই তথাকথিত গজার মাছের যে পুকুর, সেই পুকুরটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এই পুকুরটি আগে শান বাঁধানো থাকলেও টাইলস করা ছিল না, পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে টাইলস করা হয়।
এই পুকুরটি কিন্তু একটা শুধু যে গজার মাছের এই যে মাঝারের পুকুর তা না, এটা কিন্তু ঐতিহাসিক একটি পুকুর। এই পুকুরে মানুষের চাইতে লম্বা অনেক গজার মাছ কিন্তু ছিল। অনেকে শুনে থাকবেন, বেশ কয়েক বছর আগে এখানে শত্রুতার বেশে কারা যেন খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়ার কারণে সেই এতদিনের ইতিহাস নির্ভর এই বড় বড় গজার মাছগুলো কিন্তু শেষ পর্যন্ত মারা যায়। তখন কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত নেয়, একটি বর্ডারের মাধ্যমে তাদেরকে আটকে রাখবে, মানুষের খুব একটা সংস্পর্শে তারা আসতে দেবে না। এবং তারপর থেকে মূলত এই মাঝারটিকে পুরোটা ঘিরে ভিতরে এবং বাইরে কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। কারা এ ধরনের ন্যাক্কারজনক কাজ করেন সেটি পর্যবেক্ষণ করার জন্য। এটি হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার। আপনারা স্ক্রিনে মাজারটি দেখতে পাচ্ছেন। এখানে ভিডিও ফুটেজ নিষেধ, তাই করতে পারলাম না। আর এখানে পেছনের সাইডে দুটো কবর রয়েছে। এই কবরের এই রাস্তা দিয়েই মূলত যে স্বনামধন্য ব্যক্তিগুলো রয়েছেন, শিক্ষাবিদ, তারপর মুক্তিযোদ্ধা, মাননীয় সংসদ সদস্য, যারা সৎ কর্মী ছিলেন, তাদের অনেকের কবর কিন্তু এখানে আছে, তাদের সমাহিত করা হয়েছে এখানে। সেখানেই আমরা প্রবেশ করছি। তো প্রবেশ করার প্রাক্কালে একজন বৃদ্ধ লোক আমার হাতটি টেনে ধরলেন এবং আমার জন্য একটু দোয়া করলেন। পরবর্তীতে আমি বুঝতে পারলাম, উনি যখন আমার কাছে কিছু চাইলেন তখন বুঝতে পারলাম যে না, ওনাকে হয়তো কিছু সম্মানই দিতে হবে। যাই হোক, ওই পাশ কাটিয়ে যখন সামনে আসলাম, বাম পাশেই হঠাৎ চোখে পড়ল প্রয়াত নায়ক সালমান শাহর সমাধিস্থল। আমি ক্লোজ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, সালমান শাহর নামে একটি প্লে কার্ড আপনারা দেখতে পাচ্ছেন। যেই কবরটির উপরে এই প্লে কার্ডটি রয়েছে, এইটিই হচ্ছে মহানায়ক সালমান শাহর সমাধিস্থল। তার পুরো নাম ছিল চৌধুরী শাহরিয়ার মোহাম্মদ ইমন। তিনি চৌধুরী পরিবারের একজন সন্তান ছিলেন। সেই নাম অনুসারেই মূলত তার নামটি রাখা হয়। পরবর্তীতে চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক শানুর রহমান শান যখন তাকে চলচ্চিত্রে নিয়ে আসেন, তখন ওপার বাংলার সালমান খানের নাম অনুসারে এদেশে সালমান শাহ তাকে দেওয়া হয়। আমি যে প্রান্তে দাঁড়িয়ে আছি, এই প্রান্তেই বঙ্গবীর আতাউল ইসলাম গনি ওসমানী সাহেবের কবরটি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলা ভাষার অতন্দ্র প্রহরী যিনি ছিলেন, বঙ্গবীর তাকে বলা হয়ে থাকে। সালমান শাহর কবরের পাশাপাশি দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ। এখানে তার পরিবারের পক্ষ থেকে কিছু স্টিল প্লেট লাগানো আছে, যেখানে কিছু বক্তব্য পেশ করা আছে। এটি হচ্ছে তার কবর। এখানে কিছু গাছ চিরসবুজ হয়ে রয়েছে, চিরনায়কের মতো। এইটি সালমান শাহ পরিবার থেকে লাগানো। এখানে মূলত লেখা আছে যে পরিবারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে এখানে কোনো প্রকার ছবি বা ভিডিও না তোলার জন্য। তারপরও আমি বিশেষ করে আপনাদের স্বার্থে এটি বিশেষ পারমিশনে তোলার চেষ্টা করেছি, তবুও অনেক বাধা বিঘ্নতা এসেছে। অনেকটা তাদের পারমিশনের বিরুদ্ধে আমি এটি করেছি। একটা ভালো লাগা থেকে, আসলে ভালোবাসা থেকে যেরকম করা। তো হঠাৎ করেই কেন যেন মনে হলো প্রিয় নায়কের এই কবরটা একটু মরা পাতা পড়ে আছে এখানে কিছু উপর থেকে পড়া, সেগুলো একটু পরিষ্কার করে দেওয়ার জন্য হঠাৎ করেই মনটা চাইলো, তাই করলাম। আমি সাধারণত এমনই, আমার দেশের বাড়িতে যখন যাই, আমার বাবা মার কবর যখন কোনো মরা গাছের পাতা টাতা বা ময়লার আবর্জনা দেখতে পাই, সেগুলো পরিষ্কার করি। তো প্রিয় মানুষের কবরগুলো পরিষ্কার করতে যেরকম ভালো লাগে, ঠিক সেই ভালো লাগা একটা মুহূর্ত আমার ভিতর কাজ করতেছে এই সালমান শাহর কবরে এসে। তাই সেটি খুব আন্তরিকতার সহিত পরিষ্কার করছি। পরিষ্কার করার এক প্রাক্কালে হঠাৎ করে এক হুজুর এসে
আমাকে পাশে দাঁড়িয়ে বললেন, বাহ, খুব সুন্দর তো, আচ্ছা করেন। কবর পরিষ্কার করলে কবরে থাকা ব্যক্তি অত্যন্ত খুশি হয়। ওনার সামনেই ওনার বাবার কবর রয়েছে, আপনি যদি পারেন তাহলে সেটিও পরিষ্কার করে দিন, তিনিও খুব খুশি হবেন। আমি জানতাম না আসলে যে সালমান শাহর কবরের পাশেই সামনের দিকে তার বাবার কবরটি রয়েছে। তো সেটিও আমি পরিষ্কার করে দিলাম। পাশাপাশি মাটি কিছুটা এদিক সেদিক ছিল। কিছু দর্শক আছে যারা দেখতে এসে সালমান শাহর কবর থেকে মাটিও তারা নিয়ে গেছে। সেখানে মাটি যে নেওয়ার দাগ সেটি রয়ে গেছে, সেটি আমি পূরণ করে দিলাম। এখানে প্লে কার্ডগুলোতে লেখা আছে সালমান শাহর যে এটি হচ্ছে সালমান শাহর বাবার কবর, আপনারা দেখতে পাচ্ছেন পাশেই, এটি সালমান শাহর। তো এখান থেকে আমিও কৌতূহলে বসে সালমান শাহর কবর থেকে মাটি এক মুঠ নিয়ে নিলাম। প্রয়াত চিরসবুজ প্রিয় নায়ক সালমান শাহর কবরে এটি আমার প্রথম আসা নয়। এর আগেও আমি সিলেটে যখন ছিলাম, চাকরি করতাম, তখন আরও দুবার এসেছিলাম। যতবারই এসেছি ততবারই প্রিয় নায়কের কান্না করেছি। এখানে কবরের পাশে স্টিল বুটগুলোতে লেখা আছে তার পরিবারের পক্ষ থেকে ইসলামিক নিয়ম অনুসারে কেউ মাজার জিয়ারতে করতে এসে সালমান শাহর এই কবর তথা যারা মৃত ব্যক্তিদের কবর এখানে রয়েছে কোনো প্রকার ভিডিও ফুটেজ বা ছবি সংরক্ষণ করা যাবে না, এরকম একটি লেখা এখানে পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। পাশাপাশি কবর জিয়ারতের জন্য যে সূরা কালামগুলো পড়া হয়, সূরা ফাতিহা থেকে শুরু করে কী কী নিয়ম অনুযায়ী, সেগুলো কিন্তু তার পরিবারের পক্ষ থেকে কবরে লিখে দেওয়া আছে। যদি কোনো ভক্তবৃন্দ এখানে এসে কবর জিয়ারত করতে যান তাহলে কী কী নিয়মে কী কী সূরা এবং দুরূদ শরীফ আর অন্যান্য আনুষঙ্গিক কিছু বলে সেই দোয়াটি করতে হবে, সেটি নির্দেশনা এখানে দেওয়া আছে। সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকের কবর সেভাবেই জিয়ারত করবেন। আপাতত ওখান থেকে চলে আসলাম, কেননা জুমার আজান হয়ে গেছে, জুমার নামাজ পড়তে হবে। মাজারকে কেন্দ্র করে যে শাহজালাল মসজিদটি তৈরি করা হয়েছে, সেই মসজিদের বারিন্দার চিত্র আপনারা একাংশ দেখতে পাচ্ছেন, অনেকটা ডান পাশের, সম্মুখ বাগের নয়, ডান পাশের যে অংশটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি 4 তলা মসজিদ বিশিষ্ট, সম্পূর্ণই শীতাতপ নিয়ন্ত্রিত। এই যেটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটিতে মিলাদ মাহফিল করা হয়। তার ডান পাশে যে সুড়ঙ্গটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাজার। এই জায়গাটা মানুষের টইটুম্বুর হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। হজরত শাহজালাল মাজারের এই মসজিদটিতে নামাজ পড়া অন্যরকম একটা প্রশান্তি অনুভব করি। আমি যতবারই আসি ততবারই আমার ভিতরে একটি অন্যতম প্রফুল্লতা কাজ করে। এখানে আসলে মনে হয় যে সৃষ্টিকর্তার অনেক কাছেই অবস্থান করতে পারি, কারণ অলিয়া উলিয়ার একটা মাজার তো, তাই ভিতর থেকে এই অনুভূতিটা অটোমেটিকলি চলে আসে। মসজিদে প্রবেশের দোয়াটি যে প্লেটে লেখা সেটি আরও আকর্ষণীয় ছিল, আল্লাহ হুম্মাফ তাহলি আবু আবা রাহমাতিক, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার ভাগ্য পরিবর্তন করে দিন। অত্যন্ত সুন্দর একটি কথা। পাশে রয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহের নামে একটি হলুদ বক্সে মাজার, তার উপরে রয়েছে আপনার সিসিটিভির ফুটেজ এবং একটি প্লেকার্ডও লেখা আছে মসজিদের ভিতরে বা বাহিরে কোনো প্রকার ভিডিও ছবি তোলা নিষেধ। দেখুন কি পরিমাণ মানুষের ভিড়, একটা জনসমুদ্র বলা চলে, জনসমুদ্র। আরও ছিল, আমি ক্যামেরাটা ওপেন করতে করতে আরও অনেক লোক চলেও গেছে। এটা কিন্তু মসজিদের ডান পাশের একটা চিপার অংশ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন রোড ছেড়ে, মেইন রোড ছেড়ে একদম রোড যে আছে, রাস্তা যেখানে গাড়ি চলাচল করে, সেই জায়গাটি পর্যন্ত ব্লক হয়ে গেছে। সামনে তো আরও বিশাল জায়গা পড়ে আছে, সেগুলো তো আমি তুলতেই পারিনি। এটি শাহজালাল মাজার, ওনার সমাধিস্থলী হচ্ছে এটি। এখানে কোনো প্রকার ভিডিও চিত্র বা ছবি কিংবা সেজদা দেওয়া সম্পূর্ণরূপে নিষেধ। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে
শাহজালাল মাজারের সামনের সেই ফাঁকা অংশ, যেখানে তার ভক্তবৃন্দ, আশেকান, জাকেরান, বিভিন্ন ধর্মীয় যে ব্যক্তিবর্গগুলো আছেন, তাদেরকে এখানে ইবাদত করার জন্য, এবং পাশাপাশি যে চারতলা মসজিদটি আছে হযরত শাহজালালের নামে করা, সেই মসজিদের সামনের অংশ বলা যায় এটিকে। এখানে জুমার নামাজ পড়া হয়েছে, আপনাদেরকে কিছুক্ষণ আগে যেটি দেখালাম। একদম জনসমুদ্রে মানে পরিপূর্ণ ছিল, সেটি আস্তে আস্তে এখন ফাঁকা হতে শুরু করেছে, আবার সন্ধ্যার পরে ভরে যাবে। অনেকে এখানে সারা রাত্র ভরে জিকির আজগার করবেন, প্রিয় এই আউলিয়ার কবর জিয়ারত করবেন, বিভিন্ন দরুদ শরীফ পাঠ করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক পাঠাবেন, ওনার কবরে পাঠাবেন, প্রত্যেকের বাবা মা কবরে পাঠাবেন, আত্মীয় স্বজন এবং পৃথিবীর সর্বময় প্রত্যেক মুসলিম নরনারীর কবরে ওনারা বিভিন্ন দোয়া দুরুদ এবং মিলাদ মাহফিলের মাধ্যমে ওনারা দোয়া করবেন। সেগুলো সারা রাত ব্যাপী, সারা দিনব্যাপী হয়ে থাকে, বিভিন্ন কোরআন তেলাওয়াত হয়ে থাকে। এই মাঠটিতেই অনেকে সারা রাত জেগে আপনার সুন্নত নামাজ আদায় করে থাকেন, নফল নামাজ আদায় করে থাকেন। অনেকের যদি কোনো মানত করার নামাজ থাকে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছে কিছু চাইবার জন্য, সেই নামাজগুলো স্পেশাল, সেই নামাজগুলো কিন্তু এখানে অনেকে পড়ে থাকেন।